পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আজকে ভিন্ন ধর্মীর একটা বিরিয়ানি দেখাবো, সেটা হচ্ছে শোরবা বিরিয়ানি। এবার মুরগির বুকের মাংসটা কিউব করে কেটে নিয়ে এটাও আমি হালকা ফ্রাই করে নেব। এরপরে একটা মশলা বানিয়ে নেব, তা হচ্ছে 250 গ্রাম টক দই নেব। এরপরে দিব হচ্ছে এর ভিতরে দিব হচ্ছে কাঁচা ঝাল, আদা, রসুন, এরপরে জিরা পাউডার, ধনিয়া পাউডার, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম ওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফ্রম মাই পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে দেখো, এবার হচ্ছে এটাকে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। এরপরে কড়াইতে ঘি দিয়ে দেব। এটা তুমি তেল দিয়েও করতে পারো, কিন্তু আমি ঘি দিয়ে করছি। এটা স্বাদটা, ঘ্রাণটা আরও বেড়ে যাবে। ঘিটা যখন গরম হয়ে এসেছে তখন আমি কিছু গোটা মশলা দিয়ে দিলাম। তার মানে হচ্ছে দারচিনি, এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে দেব। বিরিয়ানিটা এত মজা, তোমরা অবশ্যই করে খাবে। অনেক মজা, যে তোমাদের বলে বোঝাতে পারবো না। এবার আমি যে মশলার গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম এটা দিব। মশলাটা যখন উপরে ঘি ভেসে উঠবে তখন দিয়ে দিব হচ্ছে ছোলা। আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কিছু ছোলা এবং সেটাকে সিদ্ধ করে নিয়েছি। এরপরে দিয়ে দেব হচ্ছে সেই কিউব করা মাংসর ফ্রাইগুলা। এটাও নাড়াচাড়া দিয়ে যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দেব হচ্ছে পোলাওর চাল। এই যে এখন নাড়াচাড়া করছি। এরপরে হচ্ছে এই যে দেখো এমন ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো পানি। এটাও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো এবং একটু ঢেকে দিব। তারপরে আমি ঢাকনাটা তুলে এর ভিতরে দিয়ে দেব হচ্ছে লবণ। এরপরে যেহেতু এই মশলাটা আমি টক দই দিয়ে বানিয়েছিলাম, তো এই ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দেবো হচ্ছে 2 চামচ চিনি। এরপরে দিয়ে যখন ভাতের যে পানিটা শুকিয়ে যাবে তখন হচ্ছে এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে কিছু কাঁচা ঝাল, আর দিয়েছি হচ্ছে কিছু কিশমিশ। এখানে আলু বোখরা দেওয়ার কথা ছিল, কিন্তু আসলে আমার কাছে নেই, তো আমি সেই ক্ষেত্রে কিশমিশটা ব্যবহার করেছি। আর দিয়েছি হচ্ছে নারকেল। অবশ্যই এই শোরবা বিরিয়ানিতে তোমরা নারকেলটা ইউজ করবে, এবং নারকেল দিলে এত ভালো, মানে এত মানে এটার ফ্লেভারটাই অন্যরকম হয়ে যাবে। মানে এটার স্বাদটাই হচ্ছে নারকেল। এই যে আমার ফাইনাল লুক চলে এসেছে। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই তোমরা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।